আমার নিজের দাদা বলতেছে যে দাড়ি তুমি থুচ্ছ ভাই, তুই বিয়া করাই দোষ দেয়। আসলে আমি বাস্তবে দেখলাম ভাই, কারণ আমি হুজুর যখন রাস্তাতে চলি ভাই, তখন বিড়ি সল খালি ঘুঙ্গট মারে ঘুঙ্গট মারে। যখন জিন্সের প্যান্ট আলা লোক ঘুরে, তখন কিন্তু বিড়ি সল কোনোদিন ঘুঙ্গট মারে। জোরে কন, হুজুর দেখলে যত ঘুঙ্গট মারে, আবার কোন কোন বেডি সল আর এক পুরুষও করছে, কেন হুজুরের তা সরবে না কেন? ঠিক কিনা? এত হুজুরের সাথে লাগছে ভাই, মেয়েরা মহিলারা বলতো হুজুর দেখবার পারে না। আমি পথ প্রান্তর মা বন্ধের বলতেছি রে মা, হুজুরের মুখে যদি দাড়ি সম্মত থাকে, ওই হুজুর কোনোদিন এতটা খারাপ হতে পারে না। আপনারা কি কোনোদিন দেখছেন ভাই কোন হুজুর দাঁড়ায় থাকে পেশাব করেছেন? কথা হয় না পারে, হুজুররা দাঁড়ায় পেশাব করে না, আর জিন্সের প্যান্ট দাঁড়ায় মধ্যে ঘোরানো ঠিক কিনা? একদিন এক মসজিদে এক প্যান্ট জিন্সের ভাই দাঁড়ায় পেশাব করতেছে, এক মুরব্বী মসজিদের মধ্যে ঢোকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছে। হুজুর ঢোকা দেখতেছে মুরব্বী নাউজুবিল্লাহ 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 জিকির করে। হুজুর বলতেছে মুরব্বী আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করেন কেন? কারণ জিকির করলে আপনি করবেন আলহামদুলিল্লাহ, জিকির করলে করবেন আপনি সুবহানাল্লাহ। আপনি নাউজুবিল্লাহ জিকির করে কিন্তু কোনো সওয়াব হবে না, কারণ কেউ যদি জিকির করে শয়তান শয়তান বলে, আপনারা বলেন তো সওয়াব হবে ভাই? এটা কথা কয় না ভাই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করার চাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে লাভ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে লাভ আছে। কেউ যদি শয়তান শয়তান বলে জিকির করে, আজীবন শয়তান 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 করলে জীবনে একটাও সওয়াব লেখা হবে না। জোরে বল ঠিক কিনা? এখন মুরব্বি খালি নাউজুবিল্লাহ জিকির করে, হুজুর বলে মুরব্বি আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করেন কেন? মুরব্বি বলতেছে হুজুর আপনি জানেন না, মসজিদের পেশাবখানায় দেখলাম জিন্সের প্যান্ট টালা এক চ্যাংড়া এমন ভাবে দাঁড়ায় পেশাব করতেছে, আমি এই দেখার পরে নাউজুবিল্লাহ জিকির ছাড়া কি আমার উপায় আছে? হুজুর বলতেছে মুরব্বি আপনি নাউজুবিল্লাহ জিকির না কইরা যদি আপনি জিন্সের প্যান্ট টালা ঘাড়ো থাকতে ঠাসে বসাতে, আর জীবনে কোনোদিন ওই পেশাব বসে থাকা ছাড়া দাঁড়ায় করতো না। ঠিক কিনা? কারণ ঠাসা বসাবার লাগলে সেল লাগবে, চামড়া চামড়া বোঝেন না, এমন টান লাগবে জীবনের শিক্ষা থাকবে। আমি বাংলাদেশের যে সরকার হোক না কেন, আমি সরকারকে বলবো ভাই যদি আপনি সরকার প্রধান হয়ে থাকতে চান, যেটা বক্তায় যে ওয়াজ করার কিন্তু আমার টাইম নেই ভাই, আপনি সরকার যে প্রধান হয়ে থাকতে চান, তাহলে অবশ্যই যদি কেউ চুরি করে তাহলে ওরা হাত কাটার বিধান আপনি চালু করে দিবেন। কারণ অসারিক অসারিকাত ফাতো আইদিয়াহুমা, রাসূল বলেছেন কেউ যদি চুরি করে, কোরআন বলতেছে যে যদি চুরি করে তার হাত কাটা দাও। বলেন তো ভাইজান একজনের হাত যদি কাটা হতো বাংলাদেশে, এই নিয়ম যদি সরকার থেকে করতো, আপনারা বলেন তো আমাদের মতো হুজুরের মোটর সাইকেল রাত্রিবেলা কেউ ধরতো? এটা কথা বলেন বলেন কথা নরে, হুজুরা বসুরেরা ছাড়ে না, জোরে বল ঠিক কিনা? বাজান একটু খেয়াল করে শুনতে ভাই, বক্তায় যে ওয়াজ করা কিন্তু আমার টাইম নাই, আর প্রধান বক্তা বসে কথা বলার টাইম নাই। তারপর আমি সংক্ষেপ আর 2-3 মিনিট কথা বললে শেষ করবার চাই ভাই। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদির ওয়াজ মাহফিলে যাবার চাই, ইহুদির বৃদ্ধ বক্তা ইহুদি বলতেছে হুজুর বন্ধুরে আপনি যদি আমাদের ইহুদির ওয়াজ মাহফিলে যাবার চান, তাহলে আপনাকে দেখলে সবাই কিন্তু আপনাকে দেখাই মেরে ফেলবে, কারণ আপনার দাঁড়িয়ে দেখে সবাই চিনবে আপনি মুসলমান। ইহুদির মধ্যে যদি মুসলমান যায়, আপনারা বলেন তো চিনা যাবে না ভাই? জুনায়েদ বাগদাদী এই ইহুদি ভাই আমি মুসলমান, জুনায়েদ বাগদাদী বুদ্ধি কিন্তু কম না, মুসলমানের কিন্তু বুদ্ধি আছে ভাই, আর বুদ্ধি থাকার জন্য মুসলমানরা বেশি মিথ্যা কথা কয়। আল্লাহ রাসূল বলেছে মুনাফিক মুসলমানের মধ্যে বেশি আছে। এই যে রোজার মাসে দেখবেন ভাই, রোজার মাসে যত খাবে বিড়ি খাবে ভাই মুসলমানের বাচ্চা, হিন্দুরা কিন্তু ভয়ে ভয়ে রোজা খাবে। এটা কথা হয় না মানে, কথা কি আমি ঠিক কইছি? মাদামে বক্তা আছে সাইডে, আমি সংক্ষেপে জুনায়েদের কথা বলে আমি ওয়াজটা শেষ করবার চাই, একটু খেয়াল করে শুনতে হবে, তাড়াহুড়ার মাধ্যমে কথা বলতেছি ভাই, কারণ বক্তব্য ডান পাশে আপনারা বুঝতে পারছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
ইহুদি বলতেছে, ইহুদি রে, আমি তোমাদের ওয়াজ মাহফিল শুনতে যাব, তোমাদের ইহুদির বিদ্যা বক্তা কেমনে ওয়াজ করে, আজকে আমি ওয়াজটাই দেখবো, কারণ আমি মুসলমান হলে আমার বুদ্ধি কম নাই। ইহুদি বলতেছে, জুনায়েদ বাগদাদি মুসলমান ভাই, যদি আপনি আমাদের ওয়াজ মাহফিলে যান আর আপনার যেরকম দাড়ির সাইজ খালি যদি দেখতে পাই কেউ, তাহলে আপনার সবাই মিলে মারা ফেলবে, আমাদের ইহুদির নিয়ম এটা। জুনায়েদ বলেন, আমি দাড়ি মুখ বাঁধতে যাবো, কারণ শীতের দিন আমি গামছা দিয়ে দাড়ি মুখ বাঁধবো, এমন ভাবে বাঁধবো আমার খালি চোখ বাড়া থাকবে, বুঝেন নাই? আমি হুজুর যদি আমার রুমের তোমার দাড়ি মুখ বান্ধি ভাই, তাহলে আমার দাড়ি আছে কিনা আপনারা বুঝতেই পারবেন না। যেমন আমাদের আমির হামজা ওয়াজেদ বলেছে যে দাড়ির জন্য মার খেয়া যাচ্ছি পারে। এক ওয়াজত আমির হামজা গেছে, বলছে বাচ্চা হুজুর, আরে আমারই একটা বাচ্চা আছে, আমির হামজা কথা বুঝছেন, তারা বাচ্চা হুজুর ভাই দাড়ির জন্য মার খেয়া যাচ্ছি ভাই রে, আমির হামজা বলতেছে। তখন বলতেছে, ভাই সার দেও দাড়ি বাড়ে না, বাড়ে সার দেও বাড়ে না। আল্লাহ আমাকে যতটুকু পারছে দান করছে দাড়ি ভাই, আমরা দেখতে পাইতেছেন মাত্র আমার 31 বছর বয়স চলতেছে। একটু খেয়াল করে শুনতে হবে, আপনার 80 বছরের বুড়ার দাড়ি এরকম বড় নাই, এরকম আছে না নাই, একটু খেয়াল করে শুনতে হবে রে ভাই। আল্লাহ সে জুনায়েদ বাগদাদি বলতেছেন, আমি দাড়ি মুছ বাঁধা তোমাদের ইহুদির ওয়াজ শুনবার যাবার চাই। ইহুদিরই বলতেছে, বন্ধুরে আপনি মুসলমান জুনায়েদ বাগদাদি দাড়ি মুছ বাঁধা যান, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। এবার ওয়াজ শুরু হয়ে গেছে ভাই, মাঝখানে জুনায়েদ বাগদাদি দাড়ি মুছ বাঁধা একবার বসে গেছে। আচ্ছা বলেন, শীতের সময় যদি কেউ মুখ কান বাঁধা বসে, কেউ কি বলবে তুই খুলে দেখা তো কে বলবেন? কারণ শীতের দিন বোঝাই দোষ দেয়, এখন ঠিক কিনা? শীতের দিনে মুখ কান বাঁধছে, মুসলমান জুনায়েদের বুদ্ধি কিন্তু কম নাই রে ভাই। শীতের দিনে জুনায়েদ বাগদাদি বসে গেছে, ইহুদির বিদ্যা বক্তা এরকম টেজের উপরে উঠে গেছে ইহুদির ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য। ভাইজান তার সামনে তাকা ইহুদির বিদ্যা বক্তা থর করে কাঁপতেছে, একটাও কথা পায় না, ওয়াজও করে না, বক্তব্য দেয় না। সমস্ত ইহুদি বলতেছে, রে ইহুদির বিদ্যা বক্তা, আজকে তুমি কেন বক্তব্য দিচ্ছ না? এই মুহূর্তে স্টপ হয়ে কেন আছো? কোনো কথাই কেন বলতেছো না? কথা কেন বলতেছো না? সঙ্গে সঙ্গে ঈদের বিদ্যা বক্তা বলতেছে, আজকে একজন মুসলমান এই প্যান্ডেলে বসে গেছে। দেখেন আল্লাহ জানা দিয়েছে খবর ভাই, কেমন করে আল্লাহ মানুষকে হেদায়েত দেয় একটু খেয়াল করে শুনতে হবে। সমস্ত ইহুদিরা খেপে গেছে, খালি বলেন কে সে মুসলমান? ইহুদির বিদ্যা বক্তা বলতেছে টেজের উপর থেকে, তুমি বলে দিতে পারি কিন্তু কেউ তাকে কিছু বলবে না, তাকে মারবে না, আমি নিজেই তার সাথে কথা বলতে চাই। আপনারা বলেন তো, আমি বক্তা যদি আপনাদের কাউকে ডাকি, আপনারা কি আমার কাছে আসবেন না ভাই? আসবেন না? অবশ্যই আসবেন, কারণ আমি বক্তা আপনাদের বলি ভাই একটু আপনি টেজের কাছে আসুন, তবে তোরা চলে আসবেন, যেরকম ঠিক কিনা? ইহুদির বিদ্যা বক্তা বলতেছে, আমি যা বলবো তোমাদের তা শুনতে হবে, ওই মুসলমানকে তোমরা কিছু বলবে না, মারা যাবে না, আমি তার সাথে কথা বলতে চাই। এবার জুনায়েদ বাগদাদিকে ইহুদির বিদ্যা বক্তা ডাকতেছে, রে জুনায়েদ বাগদাদি মুসলমান, তুমি আমার কাছে আসো। যখন সামনে আইছে ইহুদির বিদ্যা বক্তা জুনায়েদ বাগদাদি বলতেছে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি কি উত্তর দিবার পারবে? ইহুদির বিদ্যা বক্তা বলতেছে, আমি 3টা প্রশ্ন করব। জুনায়েদ বাগদাদি বলতে 3টা না 3 কোটিটা প্রশ্ন করলো, আমি আল্লাহর রাস্তে সব উত্তর দিয়ে দিব। সেরকম সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদির নাম লিতে কার? আরো ধরে বলেন। আর আমরা যদি বলি ভাই কেমন আছেন, বলছে আসি আসি। কে কি আসুরে? বলছে ভাই আসসালামু আলাইকুম, মোবাইল ধরে বলতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই ভাই কেমন আছেন? বলে আসি ভাই আসি। আরে আসি মানে আলহামদুলিল্লাহ বললে কি হয়? জোরে বল ঠিক কিনা? বারান রে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর রাস্তে আমি 3 কোটিটা প্রশ্ন করলে উত্তর দিব, আল্লাহর রাস্তে, যেরকম ঠিক কিনা? ইহুদির বিদ্যা বক্তা বলে, তাহলে প্রশ্নের উত্তর দিতে আমি প্রশ্ন করব। জুনায়েদ বাগদাদি বলতেছে, হ্যাঁ শেষ ভাই, আরে 2 মিনিট আমি শেষটা করে দিই, ফিনিশিং। জুনায়েদ বাগদাদি বলতেছে, আমি 3টা প্রশ্ন করব। ইহুদির বিদ্যা বক্তা বলতেছে, আমি 3টা প্রশ্ন করব, তুমি উত্তর কি দিবার পারবে? ভাই কথা দিলে আমি তো শেষ করতে চাইছি ভাই, এটা ফিনিশিং করে শেষ করতে চাইছি না, আসলে বক্তার কম ওয়াজ করুক, সমস্যা আছে। সাথে বলছে হুজুর আপনি একটু সময়টা কাটায় দেন, আমি সারা রাত ওয়াজ করলে আমার মতো বক্তা কিছু হবে না ভাই।
কি মনে করেছেন বজলুর রশিদ আমি সে মাল? আমি কিন্তু বজলুর মতো অহংকার দিচ্ছি না ভাই, আল্লাহর হস্তে জোরে বলা ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে তিনটা জ্ঞান তিন কোটিটা প্রশ্ন যদি করো আল্লাহর রাস্তা আমি তিনটা প্রশ্ন উত্তর দিয়া দিবারে চাই। এবার ইহুদির বিদ্যা বক্তা বলতেছে তাহলে আবার তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে আমি প্রশ্ন করবো। ইহুদির বিদ্যা বক্তাকে জুনায়েদ বাগদাদী বলতেছে আমি ইহুদির বিদ্যা বক্তা রে, আমি তোমার কাছে জানতে চাই প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? জুনায়েদ বাগদাদী বলতেছে প্রশ্নকারী বড় উত্তরদাতা বড়। ইহুদির বিদ্যা বক্তা বলতেছে উত্তর যাই দেয় তাই তো বড়। ইহুদির বিদ্যা বক্তাকে জুনায়েদ বাগদাদী বলতেছে রে ইহুদির বিদ্যা বক্তা রে, তাহলে তুমি তিনটা প্রশ্ন করবে টেজের নিচের নামেও, আমি টেজের উপর বসে আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে চাই। আজল বলেন তো মুসলমানের দাম ইহুদির চেয়ে কম না বেশি? আরো ধরে বলে আমার হুজুররা যখন কোন জায়গায় যায় দামি চেয়ার পায় না, পায় হলো নেতারা। ঠিক কথা পায় না, হুজুর বসে দাওয়াত খেয়ে ঘুরবে রে, কে রে হুজুরের দাম নাই কে? জোরে বলেন ঠিক কিনা? হুজুরেরা সবচেয়ে দামি চেয়ার পায় কোন জায়গায় আপনারা কি জানেন? মসজিদে মিম্বারে ভাই, মসজিদটা বাড়ালে হুজুরের আর কোনো দাম নাই। যেরকম ঠিক কিনা? আমি ওয়াজটা কিন্তু ইউটিউবে ছেড়ে দিব ভাই, আপনারা কালকে আমার নামে ছাড় দিলেই পাবেন, একটু খেয়াল করে শুনতে হবে। বাগান রে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী টেজের উপর যখন বসে গেছে, ইহুদির বিদ্যা বক্তা টেজের সামনে যখন সামনে দাঁড়ায় যায়, এবার ইহুদির বিদ্যা বক্তা বলতেছে এক নম্বর প্রশ্ন হলো তোমাদের মুসলমান বংশে বলে আল্লাহ জান্নাত দিবে, এই জান্নাতের মধ্যে বলে পেশাব পায়খানা থাকবে না, জান্নাতে এত কিছু আল্লাহ খাওয়াবে কিন্তু কোনো পেশাব পায়খানা থাকবে না, এটা আমাদের বিশ্বাস হয় না, কারণ দুনিয়াতে খালেই পেশাব পায়খানা করতে হয়। আমি আপনাদের কাছে জানতে চাই ভাই, আপনাদের বাড়িতে কি পেশাব পায়খানা আছে? আছে? মসজিদে পেশাব পায়খানা কি করা আছে? হাফিজি মাদ্রাসায় যে হাফিজি মাদ্রাসার আজকে তাফসীর মাহফিল ভাই, এই হাফিজি মাদ্রাসায় কি পেশাব পায়খানা আছে? যখন আছে না নাই? ইহুদির বিদ্যা বক্তা বলতেছে রে জুনায়েদ বাগদাদী মুসলমান, আল্লাহ বলে তোমাদেরকে জান্নাতে ঘরের মধ্যে খাওয়াবে, খাওয়ার কোনো শেষ থাকবে না, আর কোনো পেশাব পায়খানা বলে থাকবে না, এইটা আমাদের বিশ্বাস হয় না, এই উত্তরটা চাই। জুনায়েদ বাগদাদী বলতেছেন ইনশাআল্লাহ উত্তর দিয়া দিব। দুই নম্বর বলো রে ইহুদির বিদ্যা বক্তা, ইহুদির বিদ্যা বক্তা দুই নম্বর প্রশ্ন কও। সঙ্গে সঙ্গে ইহুদির বিদ্যা বক্তা বলতেছে তোমাদের বলে আল্লাহ জান্নাত ঘরের ভিতরে একই জিনিস বারবার খাওয়াবে, একই জিনিস বারবার খাওয়াবে, স্বাদ মাধুর্য বলে ফুরাবে না, এইটা আমাদের বিশ্বাস হয় না, কারণ দুনিয়াতে এক জিনিস খালে বারবার খাবার মন চায় না। সকালবেলা সিদ্ধ ভাত খাইছে, দুপুর বেলা বলতে ভাই একটু ডাল ভাত চাই বা অন্য একটা তরকারি ভাত চাই। বুঝতো কুরবানির ঈদের দিনে বুঝতো খাইতে খাইতে 3-4 দিন পরে পরে বউ বলতে বিবি রে বুঝতো আর ভাল লাগতেছে না, আমি একটু বাজারে যাই একটু শাকসবজি কিছু কিনবার চাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাজারে একটু খেয়াল করে শুনতে হবে, একই জিনিস বারবার বাংলাদেশ আমাদের কারোই খাবার মন চায় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি বলতেছে এটা আমাদের বিশ্বাস হয় না, জান্নাতের মধ্যে একই জিনিস বারবার খাওয়াবে, এটা আমাদের বিশ্বাস হয় না, কেমনে স্বাদ মাধুর্য ফুরাবে না। 3 নম্বর প্রশ্ন হলো রে জুনায়েদ বাগদাদী মুসলমান, 3 নম্বর আমাদের প্রশ্ন হলো জান্নাতের ভিতরে বলে আল্লাহ এমন একটা গাছ দিবে যে গাছের শাখা পোশাকা প্রত্যেকটা জান্নাত ঘরের উপরে আল্লাহ পৌঁছায় দিবে, প্রত্যেকটা জান্নাত ঘরে। জোরে বলেন কোথায়? প্রত্যেকটা জান্নাত ঘরের উপরে আল্লাহর ছায়া পৌঁছায় দিবে। এখন আপনারা বলেন তো এটা কি আল্লাহ পারবে না ভাই? জুনায়েদ বাগদাদী বলতেছেন তাহলে আমি উত্তরখানা দিতে তোমরা তার সামনে এখানে শোনো, তবে আমি উত্তর দিব। আমি তোমাদের ইহুদির বিদ্যা বক্তা, তোমাকে আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, তুমি কি দিবা না? ইহুদির বিদ্যা বক্তা বলতেছে অবশ্যই দিব যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। বলতে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমাকে আমি একটা প্রশ্ন করবো, এই উত্তরটা সবাইকে তুমি সহ সবাইকে দিতে হবে। বলে হ্যাঁ আমরা সবাই দিব। এবার জুনায়েদ বাগদাদী বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো তোমরা করেছো রে ইহুদির বিদ্যা বক্তা
বক্তা তুমি প্রশ্ন করেছে 1 নম্বর, যে আল্লাহ জান্নাত ঘরের ভিতরে আমাদেরকে খাওয়াবে, কিন্তু কোনো পেশাব পায়খানা বলে থবে না। দুনিয়া থেকে তোমরা কি দেখছো মায়ের পেটে যখন বাচ্চা আসে 10 মাস 10 দিন কি কোনো পেশাব পায়খানা করে? কথা বলে মায়ের পেটে যখন বাচ্চা আসে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকে, একটা দিন পেশাব পায়খানা কোনোদিন করে না। আল্লাহ পাক মায়ের নাভির তারের সঙ্গে তার ছিট করে কিন্তু বান্দা খাওয়াই রে ভাই, যখন ঠিক কিনা? আজকে ওই মুখটা পবিত্র রাখছে আল্লাহ, কিন্তু মুখটাও খাওয়াবার পারতো ভাইজান। ওই মুখটা আল্লাহ পবিত্র রাখছে রে ভাই, আর ওই মুখ দেখে আমরা সিগারেট বিড়ি টানি রে ভাই। কথা হয় না বলে আচ্ছা জায়গা হুজুর কথা বলছে রে, ঠিক কিনা? এই পবিত্র মুখ রাখছে মায়ের পেটে নাভির সঙ্গে নাভির তার সেট করছে যে যাতে মুখটা পবিত্র থাকে, ঠিক কিনা ভাই? বাজান রে, আল্লাহ মায়ের পেটের মধ্যে যখন 10 মাস 10 দিন যদি বাচ্চা বড় করতে পারে, পেশাব পায়খানা যদি করা না লাগে, তাহলে বলেন তো আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে পেশাব পায়খানার দরকার আছে? আরো জোরে বলে সমস্ত ইহুদিরা আল্লাহু আকবার তাকবীর মারা দরকার আছে নাই? সমস্ত ইহুদিরা তো চমকে যায়। জুনায়েদ বাদের উত্তর শুনে অবাক হয়ে যায়। এবার 2 নম্বর উত্তর এবার দিবার চাই। ইহুদির বিদ্যা বক্তা, তুমি 2 নম্বর আমার কাছে প্রশ্ন করেছো জান্নাতের মধ্যে আল্লাহ একই জিনিস বারবার খাওয়াবে আর সাত মাদুর চলে ফিরাবে না, এইটা আমার উত্তর দেওয়া ব্যাপারই না। সমস্ত ইহুদিরা এখানে হাসতেছে। আচ্ছা বক্তা উপরে উঠছে রে, বক্তা যদি ভালো হয় আপনারা বলেন তো শ্রোতা কি ওয়াজ শুনবে না ভাই? এই জুনায়েদ বাদের ওয়াজ শোনা সবাই ইহুদিরা খালি হাসতেছে আর মনে আনন্দ করে শুনতেছে। জুনায়েদ বলতে রে ইহুদিরা তোমরা শুনে না, তোমাদের ইহুদির বিদ্যা বক্তা প্রশ্ন করেছে আল্লাহ জান্নাত ঘরের ভিতরে বলে একই জিনিস বারবার খাওয়াবে কিন্তু স্বাদ ফুরাবে না। তোমরা কি মুসলমান প্রতিদিন নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, প্রতিদিন ইমাম 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ে, জুমার নামাজে সূরা ফাতিহা পড়ে, আবার জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হয়। কোনদিন কোন মুসল্লির কি বিরক্ত হয়েছে ভাই? এটা কথা হয় না। যদি একই জিনিস বারবার যদি মধুই লাগে, মজাই লাগে, মজাই লাগে, আল্লাহ জান্নাত ঘরের মধ্যে একই জিনিস খাওয়াবে, কোন স্বাদ মাধুর্য জীবনে জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাদের রে ইহুদির বিদ্যা বক্তা রে, 3 নম্বর তোমাদের ইহুদির বিদ্যা বক্তা তুমি প্রশ্ন করেছো জান্নাতের মধ্যে একই গাছ থাকবে যে গাছের প্রত্যেক শাখা প্রশাখার ডালগুলো প্রত্যেক জান্নাত ঘরের মধ্যে পৌঁছে যাবে, এটা আমরা ব্যাপারই না। বলে কেমন করে জানতে চাই? জুনায়েদ বাদের বলতে তাহলে তোমরা কি দেখেছো সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে, এই সূর্য কি খালি আপনাদের এই মদে পুরে থাকে? এই সূর্য খালি মধুপুরে থাকে না? রাজশাহীতে যায়, নওগাঁয় যায়, ঢাকায় যায়, সব জায়গায় একই সূর্য আলো দেয় না ভাই? যদি এই সূর্য যদি সব আলো দিবার পরে আল্লাহ জান্নাত ঘরের মধ্যে এমন একটা গাছ দিবে যে গাছের শাখা পোশাখা প্রত্যেক জান্নাত ঘরের ভিতরে আল্লাহ দিয়ে ওয়াজ আমার শেষ হয়ে গেছে ভাই, 1 মিনিটও লাগবে না, একটু খেয়াল করেন। এবার জুনায়েদ বাগদাদি বলতেছেন তাহলে আমি ইহুদির বিদ্যা বক্তা রে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে হবে। খালি তুমি না, এই জায়গায় যত ইহুদির আছে সবাইকে উত্তর দিতে হবে। সবাই বলতে হ্যাঁ আমরা ইনশাআল্লাহ, আমরা উত্তর দিয়ে দিব, ওরা তো ইনশাআল্লাহ বলবে না ভাই। এবার জুনায়েদ বাগদাদি বলতেছে ইহুদির বিদ্যা বক্তা রে, জান্নাতের দরজায় কি লেখা আছে এটা তোমাদেরকে বলতে হবে। সকলে জবান খুলে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।